পাকিস্তান যখন বিপুল ক্ষতির মুখে একাধিক এয়ারবেস উড়ে যাচ্ছে, একাধিক জঙ্গি ঘাঁটি উড়ে যাচ্ছে, তখন কিন্তু পাকিস্তান বারবার এই জিনিসটা দাবি করতে চেয়েছিল বা দাবি করেছে যে তারা ভারতের যুদ্ধ বিমান 6টা যুদ্ধ বিমান রাফাল তারা ধরাশায়ী করেছে। এই দাবিটা তারা প্রতিপন্ন করতে চাইছিল। এবং সবথেকে বড় কথা হলো, তারা তো একটা বিপুল পরিমাণে, হিউজ পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে। ভারতীয় সেনা তাদের যে যে জায়গায় প্রত্যাঘাত করেছে, কার্যত সেই যে ক্ষতির অঙ্কটা সেটা বিপুল পরিমাণ। এবং সেই যে ক্ষতি হওয়া এবং পাল্টা কিছু তো একটা দেখাতে হবে। পাকিস্তানের জনগণ যারা রয়েছে, সেনাদের প্রতি আস্থা রাখে, তাদেরকে তো কিছু দেখাতে হবে। কার্যত সেই দাবিটা কিন্তু তারা সামনে রাখছিল। সত্য কিংবা মিথ্যে তারা প্রমাণ তো দিতে পারেনি যে যে দাবিটা তারা করছে যে তারা নাকি রাফাল ধরাশায়ী করেছে। এবং সাম্প্রতিককালে কিন্তু এই জিনিসটা স্পষ্ট করে দিলেন ভারতীয় সর্বাধিনায়ক সিডিএস অনিল চৌহান। তিনি সাংবাদিকদের প্রশ্নে এই বিষয়টা বললেন যে পাকিস্তান যে দাবি করছে যে তারা নাকি রাফাল জেট ধরাশায়ী করেছে, কার্যত সেই বিষয়টাই কিন্তু অনিল চৌহান স্পষ্ট করে দিলেন। হ্যাঁ, তাদের রাফাল কিছু গেছে, হ্যাঁ তাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান যেমনটা দাবি করছে তার পুরোটা না হলেও আংশিক সত্যতা রয়েছে। কিন্তু এই যে পাকিস্তান দাবি করছে যে 6খানা রাফাল নাকি তারা ধরাশায়ী করে দিয়েছে, এটাতে কিন্তু স্পষ্টত বলে দেন সিডিএস যে এটা সম্পূর্ণ মিথ্যে। এবং পার্টিকুলার সংখ্যাটা কত সেটা কিন্তু তিনি স্পষ্ট করে এখনও বলেননি। আশা করি আগামীতে তিনি বলবেন। তো বিষয়টা এরকম, তো পাকিস্তানের ক্ষতি তো যে বিপুল পরিমাণে হয়েছে তার তুলনায় ভারতের কিছুই না। মানে বিষয়টা এরকম যে সমুদ্র থেকে যদি 2 বালতি জল চলে যায় সেটা সমুদ্রের কিছু হয় না। ঠিক বিষয়টা ভারতের, অর্থাৎ 2-1টা রাফাল গেছে সেটা কোনো বিষয় নয়, সেটা যুদ্ধের একটা অংশ। ক্ষয়ক্ষতি উভয় পক্ষেরই হয় এবং একটা পক্ষের কিন্তু বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়, সেটা কিন্তু পাকিস্তান হয়েছে। তার তুলনায় সেটার সাথে কোনো কম্পেয়ারই চলে না। ভারতের কয়েকটা যদি যুদ্ধ বিমান চাই, ওই যে সমুদ্র থেকে 2 বালতি জল তুলে নিলে সমুদ্রের জলে ঘাটতি আছে না, ভারত ঠিক এই সমুদ্রের মতো অবস্থানে রয়েছে। এবং পাকিস্তান তো রাফালের বিরুদ্ধে প্রশ্ন তুলছে যে তারা নাকি রাফাল ধ্বংস করে দিয়েছে। যখন পাকিস্তান এই দাবিটা করছে, তারা কিন্তু এই জিনিসটাও মাথায় রাখছে। সব থেকে হাস্যকর বিষয়, তারা রাফাল ধরাশায়ী করেছে, অথবা বিষয়টা এরকম প্রতিপন্ন করতে চাইছে যে তাদের সামরিক অস্ত্রের কাছে রাফাল অত্যন্ত দুর্বল। সেই জিনিসটা কিন্তু তারা প্রতিপন্ন করছে না। সেই জিনিসটা যদি তারা বলে যে রাফাল মানে ব্যর্থ হয়েছে, তাহলে কিন্তু ফ্রান্স নারাজ হয়ে যাবে পাকিস্তানের ওপরে। মানে হাস্যকর বিষয়, একদিকে তারা বলছে রাফাল ধরাশায়ী করেছে, আবার রাফালের প্রশংসাও করছে। মানে ভাবা যায়, রাফালের বদনাম তারা কিন্তু করছে না, কিন্তু বলছে রাফালকে ধরাশায়ী করে দিয়েছে। অতএব এই জিনিসটা তো প্রতিবন্ধ হয়। যদি তারা ধ্বংস করে থাকে বা ধরাশায়ী করে থাকে, সেক্ষেত্রে রাফালের একটা কমতি দেখাচ্ছে। সেই জিনিসটাও কিন্তু তারা মাথায় রাখছে। তারা কিন্তু পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তারা বিষয়টি এরকমভাবে রিপ্রেজেন্ট করছে যে রাফালের কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল পাইলটের, অর্থাৎ ভারতীয় পাইলটেরা ঠিকভাবে রাফালটা চালাতে পারেনি, এরকম একটা জিনিস প্রতিপন্ন করছে। এর পিছনে একটা কারণ রয়েছে, তারা যে রাফালের বদনাম করছে না, অর্থাৎ ফ্রান্স, কিন্তু ফ্রান্সের যে সামরিক প্রস্তুতকারী এই রাফাল প্রস্তুতকারী কোম্পানি রয়েছে, তো স্বাভাবিকভাবেই তারা কিন্তু নাখুশ হয়ে যাবে। ফ্রান্স নাখুশ হয়ে যাবে, তাদের সামরিক অস্ত্রের বদনাম করেছে। এবং পাকিস্তানের সাথে ফ্রান্সের একটা বন্ধুত্ব রয়েছে। এবং সবথেকে বড় কথা হলো, এই রাফাল কিন্তু অনেক দেশ কিনেছে ফ্রান্সের থেকে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে শুরু করে গ্রিস এবং আরও কিছু দেশ রয়েছে যারা কিন্তু একটা অনেক সংখ্যায় এই রাফাল কিনেছে। তো স্বাভাবিকভাবেই পাকিস্তান যদি এই দাবিটা করে যে এই রাফাল কিছুই নয়, রাফালের খামতি রয়েছে, তো স্বাভাবিকভাবেই পাকিস্তান কিন্তু ফ্রান্সের রোষের মুখে পড়ে যাবে, ফ্রান্স কিন্তু নাখুশ হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই, এবং যে সমস্ত দেশ ফ্রান্সের এই রাফাল কিনেছে, এই রাফালের প্রতি তাদেরও আস্থা উঠে যাবে। তো স্বাভাবিকভাবে ফ্রান্সের একটা ক্ষতি হবে। তো কার্যত তারা কিন্তু এই জিনিসটা যুক্তি উত্থাপন করছে এবং পাশ কাটিয়ে চলে যাচ্ছে। একদিকে দাবি করছে তারা ধরাশায়ী করে দিয়েছে, আবার অপরদিকে বলছে কি যে রাফালের কোনো খামতি নেই, খামতি হলো পাইলটের। ভারতীয় চিফ অফ ডিফেন্স বা সিডিএস অনিল চৌহান বলেন যে ঠিক কতগুলো এই যে রাফাল বা যুদ্ধ বিমান তাদের খোয়া গেছে, সংখ্যাটা ফান্ডামেন্টাল বিষয় নয়, এটা মুখ্য বিষয় নয়। অর্থাৎ মুখ্য বিষয় হলো কৌশলগতভাবে নিশ্চয়ই কোনো খামতি ছিল, সেই খামতিটাই কিন্তু গুরুত্ব দেওয়া দরকার এবং সেটাই কিন্তু তারা দিয়েছে। যখন তারা অপারেশন সিঁদুর চালাচ্ছে, ফার্স্ট টাইম কিন্তু এই রাফালকে তারা যুদ্ধক্ষেত্রে নামাচ্ছে, সেক্ষেত্রে তাদের কী কী খামতি ছিল
সেক্ষেত্রে তাদের কী কী খামতি ছিল সেই খামতিগুলো কিন্তু শুধরে নিয়ে কিন্তু পরবর্তীতে আবার সেই কৌশল প্রয়োগ করেছে ভারতীয় সেনা। যাই হোক, এই যে ভারতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস অনিল চৌহান এই যে বিষয়টা সামনে রাখলেন যে কিছু জিনিস, কিছু যুদ্ধ বিমান তাদের খোয়া গেছে কার্যত, এক্ষেত্রে কিন্তু পাকিস্তান একটু স্বস্তি পাবে, কারণ তারা চেঁচিয়ে চেঁচিয়ে তাদের গলা ফেটে যাচ্ছিল। তো সাম্প্রতিককালে ভারতীয় এই যে সিডিএস তিনি নিশ্চয়তা দিয়ে দিলেন যে কিছুটা ক্ষতির সম্মুখীন ভারতকে হতে হয়েছে। তো এক্ষেত্রে হয়তো পাকিস্তানের দীর্ঘদিনের যে আশাটা, অর্থাৎ এই যে অশেষ বেদনার মাঝে এক ফোঁটা সান্ত্বনা তারা পেল, এই যে সিডিএস অনিল চৌহান যে বক্তব্য রাখলেন, যে নিশ্চয়তাটা দিলেন,